ওই মেয়েটা আমার উপর দোষ চাপিয়ে দেয়, অথচ এই মেয়েটা তার নিজের আপন ভাইয়ের সাথে কুকর্মের সাথে লিপ্ত। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইনি। আমাকে ডিএনএ স্যাম্পল রাখা হয়, মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। ডিএনএ পরীক্ষায় নির্দোষ ইমাম, অপরাধী যখন আপন বড় ভাই। একটি মিথ্যা মামলা কিভাবে একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে তার এক নির্মম উদাহরণ ইমাম মোজাফফর আহমেদ। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাকে জেল খাটতে হয়েছে, হারাতে হয়েছে সামাজিক মর্যাদা। কিন্তু শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে বেরিয়ে এলো এক লোমহর্ষ সত্য। ঘটনাটি ফেনীর পশুরহাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে তানিয়া নামের এক কিশোরী, যে 2019 সালে স্থানীয় মক্তব থেকে পড়া শেষ করেছিল। 2023 সালে সে গর্ভবতী হয়ে পড়ে এবং একটি কন্যা সন্তান জন্ম দেয়। এই ঘটনায় 2024 সালে 24শে নভেম্বর কিশোরীর পরিবার ওই মক্তবের শিক্ষক ও ইমাম মোজাফফর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা হওয়ার পরই ইমাম মোজাফফর তার চাকরি হারান। তিনি যখন 26শে নভেম্বর মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে আদালতে যান, তখন তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। তাকে 1 মাস 2 দিন জেল খাটতেও হয়েছিল। এই মিথ্যা অপবাদের কারণে সমাজে তিনি প্রচণ্ড লাঞ্ছিত হন। মানুষ তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে এবং মানসিক চাপে তার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হওয়ার উপক্রম হয়। ইমাম মোজাফফরের বাবা একজন সাধারণ মানুষ। ছেলেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তিনি তার গোয়ালঘরের গরু এবং 5% জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। আইনি লড়াই চালাতে গিয়ে তাদের প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়ে যায়, যা তাদের পরিবারকে নিঃস্ব করে ফেলেছে। মামলা তদন্তের অংশ হিসাবে 2024 সালের 22শে ডিসেম্বর ইমাম মোজাফফরের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় ওই নবজাতকের ডিএনএর সঙ্গে ইমামের কোনো মিল নেই। পুলিশ তখন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তার আপন বড় ভাই মুর্শেদ তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। ঘটনায় ন্যায় নূতন মোড়, শুরু হয় চাঞ্চল্য। 2025 সালে 19শে মে পুলিশ মুর্শিদকে গ্রেপ্তার করে। এরপর কিশোরীর নবজাতক এবং মুর্শিদের ডিএনএ পরীক্ষা করা হলে দেখা যায় মুর্শিদের সাথে শিশুটির ডিএনএ 99.99% মিলে গেছে। অর্থাৎ মুর্শিদি ছিল ওই সন্তানের বৈজ্ঞিক পিতা। পুলিশ জানায় নিজেদের অপরাধ আড়াল করতে এবং মুর্শিদকে রক্ষা করতেই পরিবারটি পরিকল্পিতভাবে ইমামের উপর দোষ চাপিয়ে দেয়। ডিএনএ রিপোর্ট আসার পর আদালত ইমাম মোজাফফরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এবং প্রকৃত অপরাধী মুর্শিদকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে মুর্শিদ ফেনী জেলার কারাগারে রয়েছে। ইমাম মোজাফফর এবং তার পরিবার এখন এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের কঠিন শাস্তি এবং তাদের হওয়া অপূরণীয় আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণের দাবি করেছেন। ভাবুন একবার, একজন নির্দোষ মানুষ, যিনি কিনা মানুষের ভালোবাসা আর সম্মান নিয়ে বেঁচে ছিলেন, হঠাৎ করেই হয়ে গেলেন সবার চোখে অপরাধী। যে মানুষটি প্রতিদিন মানুষকে সৎপথের কথা বলতেন, তাকেই সমাজ আঙ্গুল তুলে বলল অপরাধী। কারাগারের অন্ধকারে রাত কাটানো প্রতিটি রাত ছিল তার জন্য দুঃস্বপ্নের মতো। প্রতিটি মুহূর্ত তিনি শুধু একটি কথাই ভাবছিলেন, আমি নির্দোষ। কিন্তু তার সেই আর্তনাদ কেউই শুনতে চায়নি। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। মিথ্যা অভিযোগ শুধু একজন পরিবারকেই নয়, তার পরিবার, তার সম্মান, তার পুরো ভবিষ্যৎকে শেষ করে দিতে পারে। তাই সত্য জানার আগে কাউকে বিচার নয়, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পায় আর তখন মিথ্যার মুখোশ খুলে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।